হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ভারতীয় রেলওয়েতে টেকনিশিয়ান পদে ৯,০০০ ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এটাতে কারা কারা আবেদন করতে পারবে? যে সমস্ত স্টুডেন্টসদের এইচএস এ সায়েন্স অর্থাৎ পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে তারা, এবং যাদের 10+ আইটিআই আছে। আইটিআই এর কোন কোন ট্রেড এটার জন্য যোগ্য সেটা বলবো, বাট তার আগে এই যে পরীক্ষা, এই পরীক্ষার যে ক্যালেন্ডার জারি করা হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। তো সবার প্রথমে যে নোটিফিকেশন পাবলিশ করা হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে আসবে, এবং ফেব্রুয়ারি 2024-এ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এবং এটার যে ফর্ম ফিল আপ অর্থাৎ টেকনিশিয়ানের যে ফর্ম ফিল আপ সেটা হবে মার্চ-এপ্রিল 2024। মার্চ-এপ্রিল 2024-এ কিন্তু ফর্ম ফিল আপ হবে, এবং কম্পিউটার বেসড যে টেস্ট সেটার একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, বিটুইন অক্টোবর এন্ড ডিসেম্বর। অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পরীক্ষা হবে, এবং শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ফেব্রুয়ারি 2025-এ। এবং এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সমস্ত স্টুডেন্টসরা এখনো পাস আউট নয় বা এই বছর তোমরা পাস করবে, পরের বছর যখন ফর্ম বেরোবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, যেটা এতদিন হতো না। এবার থেকে কিন্তু প্রতি বছর নিয়মিত মানে তোমাদের যে নোটিফিকেশন সেটা আউট হবে, এবং নেক্সট যে সাইকেল অর্থাৎ নেক্সট যে নোটিফিকেশন সেটা কখন ইস্যু হবে সেটা হচ্ছে এপ্রিল 2025। যদিও এটা টেন্টেটিভ ডেট, একটু এদিক ওদিক হতে পারে, বাট এপ্রিল 2025-এ কিন্তু আবারও টেকনিশিয়ানের ফর্ম বেরোবে। তাই যারা যারা এখনো পাস আউট হওনি বা এবছর পাস আউট হবে, সেক্ষেত্রে কিন্তু তারা 2025-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এপ্রিল 2025-এ কিন্তু এটার যে ফর্ম সেটা বেরোবে। এরপর চলে আসছি কারা কারা এটাতে আবেদন করতে পারবে। এবং অনেকের কোয়েশ্চেন থাকে যে এবছর যখন তোমাদের ফর্মটা ফিল আপ হবে, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছো অর্থাৎ যারা ফাইনাল এক্সামিনেশন দেওয়ার পরে তোমাদের যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য মানে ওয়েট করছো, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। দেখো এখানে লেখাই আছে যে দোজ অ্যাওয়েটিং রেজাল্ট অফ দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড এডুকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে তখন কিন্তু তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট অর্থাৎ যে আইটিআই এর সার্টিফিকেট বলো বা এইচএস এর যে সার্টিফিকেট, সেই সমস্তগুলো কিন্তু এখানে আপলোড করতে হয়। তো সেই জন্য হাতে সেটা না থাকলে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। এবং যদি কারোর মনে প্রশ্ন থেকে থাকে যে এটা তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে, তো যখন ফর্মটা বেরোবে প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ভাবে ভ্যাকেন্সি বের হয়, অর্থাৎ কোথায় কটা সিট আছে তোমরা দেখবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমেদাবাদ বোর্ড, আজমের বোর্ড, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, তো এভাবে কিন্তু এই সমস্ত বোর্ডের মধ্যে যেখানে ইচ্ছা তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট শুধুমাত্র একটা বোর্ডের এগেনস্টেই কিন্তু একটা ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন থাকে যে ধরে নাও এএলপি বেরোলো অর্থাৎ ট্রেন চালক বা টেকনিশিয়ান, এগুলো তোমরা একসাথে কি ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি সমস্ত মানে যতগুলোই বেরোক না কেন সবগুলো কিন্তু একসাথে ফর্ম ফিল আপ করা যায়, কিন্তু শুধুমাত্র একটা বোর্ডের এগেনস্টে বা একটা জোনের এগেনস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছি কোয়ালিফিকেশনে। এটা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট। তো এখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয়, মেকানিক্যাল ডিপার্টমেন্ট হয়। তো এক্ষেত্রে তোমাদের দেখো কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ম্যাট্রিকুলেশন প্লাস তোমাদের সাথে লাগছে আইটিআই। ঠিক আছে, ম্যাট্রিকুলেশন প্লাস আইটিআই, অর্থাৎ মাধ্যমিকের পরে যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই করেছো তারা দেখো ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট এইটাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে যেটা থাকে যে যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 অর্থাৎ এইচএস এ তোমাদের সায়েন্স থাকে, তাদের জন্য শুধুমাত্র দুটো পোস্ট থাকে, অর্থাৎ দুটো জায়গা। এখানে একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে টেলিকমিউনিকেশন। এখানে দেখো 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস। তো এই দুটো পোস্টেই কিন্তু যাদের তোমার এইচএস এ সায়েন্স আছে, ফিজিক্স বা ম্যাথস থাকছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে টেকনিশিয়ানে কিন্তু এইচএস স্টুডেন্টসদের জন্য প্রচুর মানে কাট অফটা অনেকটা হাই যায় এবং কম্পিটিশনটাও অনেকটা বেশি। কিন্তু যে সমস্ত স্টুডেন্টসদের আইটিআই আছে তাদের জন্য কিন্তু এর থেকে ভালো সুযোগ আর হয় না। তাই সকলকে বলবো তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। যখন ফর্ম ফিল আপ হবে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো, বাট তার আগে বলবো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই যে পিডিএফটা এটা ডাউনলোড করতে পারো, এবং এখান থেকে দেখে নিতে পারো যে তোমার পার্টিকুলার কোন ট্রেডটা আছে এবং তুমি কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেবল।
যেমন ধরো কোনো স্টুডেন্টের যদি ইলেকট্রিশিয়ানে বা ওয়্যারম্যান বা মেকানিক এইচটি এলটি ইকুইপমেন্টস অ্যান্ড কেবল জয়নিং ইলেকট্রনিক মেকানিক এইগুলো তোমাদের যদি ডিপার্টমেন্ট থেকে থাকে তাহলে তুমি দেখো এখানে কিন্তু ইলেকট্রিক্যালে তুমি আবেদন করতে পারবে। এবার এর সাথে তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদের চোখের ব্যাপারটা এখানে দেখো B2C1, তো চোখের তোমাদের কি ক্যাটাগরি সেই অনুযায়ী তোমাকে কিন্তু পোস্ট সিলেকশন করতে হবে পরবর্তীকালে।